হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু টিচিং ক্লাস। এখন আমরা ক্লাস 7-এ রায়মার্টিন কোশ্চেন ব্যাংক 2026-এর থার্ড সেমেস্টার ইভ্যালুয়েশনের দেখো এখানে ভূগোল থেকে যে মধ্যশিক্ষা পর্ষদ প্রদত্ত নমুনা প্রশ্নপত্রটি সলভ করে নেব। সেখানে পাড়াকা কী রয়েছে? পৃথিবীর গতি, ভূপৃষ্ঠের কোন স্থানের অবস্থান নির্ণয়, বায়ুচাপ, ভূমিরূপ, নদী, জল দূষণ, মাটি দূষণ, ইউরোপ, এগুলো। ওকে, এরপর কি রয়েছে? ইউরোপের রেখা মানচিত্রের নিম্নলিখিত বিষয়গুলির উপযুক্ত প্রতীক চিত্র সহ চিহ্ন সহ কি রয়েছে? ককেশাস পর্বত। এই যে প্রশ্নটা রয়েছে এটা হয়ে যাবে কি? ককেশাস পর্বত। ভলগা নদী, যা 365 পেজে রয়েছে। এই যে প্রশ্নটা, তুন্দ্রা বনভূমি, 365 পেজ। এই যে প্রশ্নটা হয়ে যাবে তুন্দ্রা বনভূমি। রুড়ো শিল্পাঞ্চল, 364 পেজে রয়েছে রুড়ো শিল্পাঞ্চল। যে এটা ইউরোপ থেকে দেখাচ্ছে। এরপরে কি আছে? লন্ডন। যে এটা হচ্ছে লন্ডন, দেখতে পেলে। এরপর কি রয়েছে? 2 বলেছে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। পৃথিবীর কক্ষপথটি হলো উপবৃত্তাকার। বড়দিন দক্ষিণ গোলার্ধে গ্রীষ্মকালে পালিত হয়। নিরক্ষরেখার মান 0 ডিগ্রি। ইলাহাবাদের উপর দিয়ে ভারতের প্রমাণ দ্রাঘিমা ধরা হয়েছে। বায়ুর শীতল হলে চাপ বাড়ে। বায়ুর চাপ মাপার যন্ত্র হলো 12 মিটার। পর্বতের আকৃতি ত্রিকোণাকার। দুটি পর্বতের মাঝের নিচু অংশকে বলে উপত্যকা। আন্তর্জাতিক নদী একাধিক দেশের মধ্যে দিয়ে প্রবাহিত হয়। নদীপথের ঢাল বাড়লে নদীর শক্তি বাড়ে। পৃথিবীর মোট জলের 3 ভাগ স্বাদু জল। ব্ল্যাকফুট রোগ আর্সেনিকের কারণে ঘটে। 2011 সালে জাপানের ফুকুশিমায় পরমাণু দুর্ঘটনা ঘটেছিল। একই শস্যের বহুবার চাষের ফলে মাটিতে উর্বরতা কমে যায়। পৃথিবীর বৃহত্তম বনভূমির নাম হচ্ছে তৈগা। ওপেক বিশ্বের বাজারে তেলের দাম নির্ধারণ করে। শূন্যস্থান পূরণ করো। ড্যাশ তারিখে সূর্য থেকে পৃথিবীর দূরত্ব সবচেয়ে কম হয় 3রা জানুয়ারি। 365 দিনে 1 বছর হয়। ওকে, কোন শহরে রয়্যাল অ্যাস্ট্রোনমিক্যাল অবজারভেটরি অবস্থিত? গ্রিনিচ। মূলমধ্য রেখার মান 0 ডিগ্রি। সমুদ্রপৃষ্ঠে বায়ুচাপের পরিমাণ 1013.25 মিলিবার। বাম দিক ডান দিক। বায়ুচাপ হয়ে যাবে বি মিলিবার। স্তূপ পর্বত হয়ে যাবে এ ভূ আলোড়ন। দাক্ষিণাত্যের মালভূমি লাভা। অন্তর্বাহিনী নদী সি লুনি। রূপান্তরিত শিলা ডি কঠিন। এক কথায় উত্তর দাও। কোন শিলা সহজে ক্ষয় পায়? পাললিক শিলা। কোন মাটির জল ধারণ ক্ষমতা সবচেয়ে বেশি? এঁটেল মাটি। লন্ডন অববাহিকা কোন নদীর ধারে অবস্থিত? টেমস নদীর ধারে। ল্যাডোগা হ্রদ ইউরোপের কোন দিকে অবস্থিত? উত্তর দিকে। সূর্যাস্তের কোন স্থানে লম্বভাবে পড়লে কি ঘটে? এটা 26 পেজে রয়েছে। লম্বভাবে পতিত সূর্যরশ্মি বা স্তরকে সোজাসুজি ভেদ করে পৃথিবীর উপর খুব কম স্থানে ছড়িয়ে পড়ে। তাই কোন স্থানে সূর্যরশ্মি লম্বভাবে পড়লে স্বাভাবিকভাবে সেই স্থানের উষ্ণতা বেশি হবে এবং সেখানে গ্রীষ্মকাল বিরাজমান হবে। কেবলমাত্র ভঙ্গিল পর্বতে ভাঁজ কেন দেখা যায়? 112 পেজে রয়েছে। দেখো, দুটি পাত পরস্পরের দিকে এগিয়ে আসলে পাত দুটির মাঝে অবস্থিত মহীখাতে সঞ্চিত পলিতে প্রবল পার্শ্বচাপের সৃষ্টি হয়। পার্শ্বচাপের কারণে পলিরাশি ভাঁজ খেয়ে উপরের দিকে উঠে আসে এবং ভঙ্গিল পর্বত সৃষ্টি হয়। তাই ভঙ্গিল পর্বতে ভাঁজ দেখা যায়। অন্যান্য পর্বত সৃষ্টিতে এরূপ পার্শ্বচাপের প্রভাব দেখা যায় না, তাই কোনো ভাঁজ সৃষ্টি হয় না। তবে সে সকল ভঙ্গিল পর্বত ক্ষয় পেয়ে ক্ষয়জাত পর্বতে পরিণত হয়, সে সকল ক্ষয়জাত পর্বতে ভাঁজ অবশিষ্ট থাকে।
তুমি তোমার বাড়িতে জল দূষণ প্রতিরোধে সাহায্য করতে পারো এমন দুটি কাজের উদাহরণ দেয়। এটা 189 পেজে রয়েছে। এখানে রয়েছে এখানে পর্যন্ত। এরপর কি রয়েছে, পোল্ডার ভূমি কি, এটা তোমার রয়েছে টেক্সট বুকে 134 পেজে, করে নেবে। পাশে এটা রয়েছে। অক্ষরেখার চিত্র অঙ্কন করো এবং দুটির প্রধান বৈশিষ্ট্য লেখো, যেটা তোমার রয়েছে 42 পেজে। অক্ষরেখা রয়েছে, পূর্ব পশ্চিম বেষ্টন, আকৃতি, মান, সংখ্যা, প্রকৃতি, সমান্তরাল অবস্থান, পরিধি, অক্ষাংশ, মধ্যবর্তী দূরত্ব। নিত্যবহ অনিত্যবহ নদীর মধ্যে তুলনা করে, যেটা 136 পেজে রয়েছে। জলের প্রাপ্যতা রয়েছে, জলের উৎস, সুবিধা, মানচিত্রে নদীর রং, দৈর্ঘ্য, নদী উপত্যকা উদাহরণ এগুলো করবে। এরপর কি রয়েছে যে তোমার গ্রামের মাটির জল ধারণ ক্ষমতা খুব কম, তুমি কিভাবে চাষাবাদ করবে, যেটা রয়েছে তোমার 167 পেজে। দেখো দেখলে কৃষ্ণ সাগরে পতিত হয়েছে ইউরোপের এমন একটা নদীর সংক্ষিপ্ত পরিচয় 320 পেজে রয়েছে। পশ্চিমবঙ্গ। জি, একটা দানিয়ম নদী করবে, আর একটা যে নিপার রয়েছে। এরপর কি রয়েছে, 23 সেপ্টেম্বর থেকে 22 ডিসেম্বরের মধ্যে পৃথিবীর সূর্যের মধ্যে অবস্থান তার প্রভাব, তোমার রয়েছে 12, করে নেবে এই পর্যন্ত। আচ্ছা, এইটা 23 সেপ্টেম্বর থেকে 22 সেপ্টেম্বর পুরোটাই হবে। ঋতুচক্রের পরিচয়, বসন্তকাল, গ্রীষ্মকাল, শরৎকাল করবে, শীতকাল। পর্বত বেষ্টিত মালভূমি, ব্যবচ্ছিন্ন মালভূমির চিত্র অঙ্কন করো, বৈশিষ্ট্য লেখো, যেটা তোমার 100 পেজে রয়েছে। সংজ্ঞা, সৃষ্টির কারণ, বৈশিষ্ট্য, উদাহরণ। এরপর কি রয়েছে, ব্যবচ্ছিন্ন মালভূমি। সংজ্ঞা রয়েছে, সৃষ্টির কারণ, বৈশিষ্ট্য, উদাহরণ। বায়ুচাপে পার্থক্যের কারণ। বায়ুচাপের পার্থক্য বা তারতম্য, যেটা এটাই। বায়ুতে উষ্ণতার তারতম্য রয়েছে, বায়ুতে জলীয় বাষ্পের তারতম্য রয়েছে, ভূপৃষ্ঠের উচ্চতা রয়েছে, পৃথিবীর আবর্তন গতি রয়েছে,
বায়ুমণ্ডলের ঘনত্ব বা গভীরতা রয়েছে, সমুদ্র বা স্থলভাগের বিন্যাস, অভিকর্ষজ টান। তো দেখতে পেলে এখানে কিন্তু পুরোপুরিভাবে আমরা এই ক্লাসটাকে কমপ্লিট করে নিলাম। নেক্সট ক্লাসে আবারও দেখা হচ্ছে। যারা চ্যানেলে নতুন রয়েছে অবশ্যই তোমাদের কাছে রিকোয়েস্ট রাখবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য, বন্ধুদের কাছে ভিডিওটাকে শেয়ার করে নেওয়ার জন্য। যদি এই ভিডিও তোমাদের ভালো লেগে থাকে তো প্লিজ লাইক বাটনে ক্লিক করো, হাই বাটনে ক্লিক করো, কমেন্টে তোমাদের মতামত জানাও যে অ্যাকচুয়ালি এই ভিডিও তোমাদের কেমন লাগে। ঠিক আছে, বাই।